ঘরোয়া স্বাদে মজাদার পোয়া মাছের ঝাল গরম ভাতের সাথে একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব খুবই সুস্বাদু ও মজাদার পোয়া মাছের ঝাল। একবার এভাবে রান্না করলে বারবার খেতে মন চাইবে। তাই চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর সামান্য হলুদ, লবণ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে সামান্য গরম করে নিব। তেল গরম করে আগে থেকে ম্যারিনেট করা সেই মাছগুলা দিয়ে দিব এবং হালকা সময় ধরে কিছুক্ষণ ভেজে নিব। মাছগুলো ঠিক এপিট ওপিট উল্টে পাল্টে সময় ধরে ভেজে নেব। মাছের কালারটা যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়ে মাছগুলো চুলা থেকে নামিয়ে নিব। ওই একই তেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলা কিছুক্ষণ সময় ধরে হালকা গোল্ডেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। যখন সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়ে দিয়ে দিব আস্ত কিছু গোটা জিরা। এইবার তেলের সাথে আরো খানিকটা সময় ধরে ভেজে নিব। দেন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রসুন বাটা এবং হাফ চামচ পরিমাণ আদা বাটা। আরো দিয়ে দিলাম আস্ত কিছু গোটা কাঁচামরিচ। এখন বাটা মশলাগুলো বেশ খানিকটা সময় ধরে ভেজে নিব। এ পর্যায়ে অ্যাড করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সামান্য পানি মিশিয়ে মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এক্ষেত্রে যার যার স্বাদ মতো লবণ দেওয়া যায়। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। বেশ খানিকটা সময় ধরে মশলাটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে এপিটোপিট করে কষিয়ে নিব। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত হালকা তেল উপরে ভেসে না আসছে, ঠিক সেই পর্যায় পর্যন্ত মশলাটি আমি কষিয়ে নিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। বেশ খানিকটা সময় পর ঢাকনা তুলে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিব। এ পর্যায়ে মশলা থেকে পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করলাম অল্প অল্প করে সামান্য পানি। এখন পানির সাথে মশলাটা আরো বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে বেশ খানিকটা সময় ধরে রান্না করে নিব। মশলাটা যখন খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি অ্যাড করব আগে থেকে ভেজে রাখা পোয়া মাছ। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে আলতোভাবে মিক্সড করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে বেশ খানিকটা সময় ধরে রান্না করব। এ পর্যায়ে মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে রান্না করব। কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মশলাটা যখন মাছের গায়ের সাথে লেগে গিয়েছে, ঠিক এ পর্যায়ে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিব। তরকারির ঝোলের থিকনেস অনুযায়ী আমি এখানে পানি দেব।
প্রয়োজন মতো পানি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়ে আমি ৮ থেকে ১০ মিনিট রান্না করব। মাছগুলো খুবই আলতোভাবে নেড়েচেড়ে রান্না করব যেন ভেঙে না যায়। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে রান্না করব। সবশেষে জিরার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে নিচ্ছি, দারুণ মজাদার একটি স্মেল আসার জন্য। সবশেষে জিরার গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিচ্ছে, দারুণ মজাদার পোয়া মাছের ঝাল। দেখতেই কত সুন্দর লাগছে। গরম ভাতের সাথে এই পোয়া মাছের ঝাল সত্যিই অসাধারণ।